তো নমস্কার বন্ধুরা, আমি মিঠু আবার চলে এলাম প্রতিদিনের মতন রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি চিকেন। তো এভাবে চিকেন বানালে রুটি বা পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে। তো প্রথমে যেটা করতে হবে, একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। যখন ক্যাপসিকামটা লাল হয়ে আসবে তারপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এভাবে বাড়িতে চিকেন বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলোকে এরকম আমি বড় বড় করে কেটেছি। তো পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার চলে আসবে তারপর নামিয়ে দেব। পেঁয়াজটাকে কিন্তু বেশি ভাজতে হবে না, সবজিটাতে নাহলে গলে যাবে। একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে চিকেন। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, শুধু চিকেনটা ফ্রাই হওয়ার জন্য। তো চিকেনটা এখানে ফ্রাই হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিতে হবে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা জিরে, 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তো তারপর আমি আগে থেকে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো মতন ভেজে নেব। ভেজে নেওয়ার পরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট আর একটু পেঁয়াজের পেস্ট আর জিরে গুঁড়ো। কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, আর এখানে আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি, ধনে গুঁড়ো। তো সব কিছু দিয়ে তারপর মশলাটাকে আমি ভালো মতন একটু কষিয়ে নেব। আর এখানে আমি টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে টমেটোটা ব্যবহার না করে একটু টমেটো সস দিয়ে দিতে পারেন, তাহলে এই সবজিটা খেতে ভীষণই ভালো লাগে। তারপর যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে মশলাটার সাথে আমি খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নেব। যখন মেশানো হয়ে যাবে একটুখানি সামান্য জল দিয়ে দেব। তো জলটা দিয়ে আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে আবারও একটু কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর আমি এখানে যে আগে থেকে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখনও পর্যন্ত আমার পেজটিকে যারা যারা ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দেবেন, আর যারা ফলো করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে আরেকটু জল অ্যাড করছি, তারপর দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে যে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর বাচ্চাদেরও খুবই পছন্দ। ধন্যবাদ।